এই কঠিন ভারাক্রান্ত অবস্থা, অপর দিক থেকে কাফেররা আবার জুলুমের অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এখন তো চাচা আবু তালেব নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই 10টা বছর দীর্ঘদিন তো মক্কার মানুষকে দাওয়াতের জন্য ডেকেছি, এবার যাই তায়েফের ময়দানে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃপান করেছিলেন, ছোট অবস্থায় সেখানে ছিলেন। এটা ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা করেছেন। সেই তায়েফের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ছিলেন। প্রথম যখন গিয়েছেন, যাওয়ার পর কিছু মানুষের সাথে সাক্ষাৎ। একজনকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আমি তোমাদেরকে দ্বীনের কথা বলতে চাই, ইসলামের কথা বলতে চাই। একজন মজা করে বলল, আল্লাহকে আর কোনো মানুষ পায় নাই, তোমারে পাঠাইছে নবী হিসেবে। আরেকজন বিচক্ষণ মানুষ ছিল, সে বলেছে যে আমি তোমাকে কিচ্ছু বলবো না, যদি আল্লাহ তোমাকে নবী হিসেবে পাঠিয়ে থাকেন আর আমি যদি এই ধরনের কথা বলি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। ওই বিচক্ষণ মানুষ তার জবানকে বন্ধ রেখেছে। এই যে বিচক্ষণ মানুষ তার জবানকে বন্ধ রেখেছেন, এটা দ্বারা তার কত বড় ফায়দা হয়েছে। আজকাল আমি আপনি একটা বিষয় আসলে আমরা মুখ চালাতে থাকি। একজন আলেম সম্পর্কে একটা কথা এসেছে, কোনো যাচাই নেই বাচাই নেই বলতে থাকি। আর এগুলো বলার মাধ্যমে যদি সত্যি উনি নিরপরাধ হন, তাহলে আমার কথার কারণে আমার নিজের জীবনটা আমি নষ্ট করে দিলাম। তাই জবানকে হেফাজত করা চাই, জবানকে চুপ রাখা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সবাইকে ইসলামের কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, দাওয়াত দিচ্ছেন। বারবার করে যখন দাওয়াত দিচ্ছেন, এক পর্যায়ে সেই কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু যুবক ছেলেকে, কিছু বাচ্চাকে লেলিয়ে দিয়েছে। বললেন যে তো পাগল, মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা তাকে পাথর নিক্ষেপ করে এই তায়েফ থেকে তাকে বের করে দাও। এই ঘোষণা যখন আসলো, তখন ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করে। এতটা বেশি পাথর মেরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে তিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। এতটা বেশি রক্ত ধরেছে শরীর থেকে, আল্লাহ রাসূলের পা মোবারক জুতা মোবারকের সাথে লেগে গিয়েছে। সাথে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বিভিন্ন জায়গায় রক্তের বিভিন্ন আঘাতের কারণে তার শরীর থেকে রক্ত পড়ছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার, হায় উম্মত কেন বুঝতেছো না তোমরা, উম্মতকে ডেকেই যাচ্ছিলেন। এবং উম্মতের প্রতি আল্লাহ রাসূলের কত মায়া, মানুষের প্রতি কত মায়া। যখন এভাবে বাচ্চারা পাথর নিক্ষেপ করছিল, তো ছোট একটা বাচ্চা কোনো কারণে নিচে পড়ে যায়। যখন পাথর নিক্ষেপ করছিল, ছোট বাচ্চাটার উপর পড়ছিল, আল্লাহ রাসূল সাথে সাথে বাচ্চাটাকে তুলে নিলেন, তুলে বুকের দিকে রাখলেন আর পিছন থেকে বললেন যে আমাকে তোমরা পাথর মারো, এই ছোট বাচ্চার গায়ে যাতে একটা পাথরও না পড়ে। কতটা ভালোবেসেছেন আল্লাহ রাসূলের উম্মত। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে একেবারে মক্কা যে সীমানা, এর আগ পর্যন্ত তারা পাথর মারতেই থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন অবস্থার মধ্য দিয়ে নাখলা একটা স্থানের নাম, সেই নাখলা স্থানে আসেন। একেবারে রক্তাক্ত অবস্থা। নাখলা যে নাম, ওই জায়গার মধ্যে একটা বাগান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে একটা গাছের নিচে এসে বসেন। যখন আল্লাহ রাসূল সেই গাছের নিচে বসেন, ঘটনাক্রমে বাগানটা ছিল উতবা। আল্লাহ রাসূলকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে উতবার বাগান ছিল এটা। উতবা যখন দেখলেন মুহাম্মদের এই অবস্থা, তিনি অবাক হয়ে গেলেন। তিনি মুহাম্মদকে এতটা রক্তাক্ত করেছে তারা, তখন সে আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছে, তারপরও সে তার এক দাসকে ডাকলো, ডেকে বলল, যাও মুহাম্মদের জন্য খেজুর এবং পানি নিয়ে যাও। যখন পানি এবং খেজুর নিয়ে গিয়েছে, তখন সে চিৎকার করে বলল যে হায় তায়েফবাসী, তোমরা কি করলা এটা? মুহাম্মদ আজকে এতদিন আমাদের কাছে আছে, কোনদিন মুহাম্মদকে আমরা এতটা রক্তাক্ত করি নাই, আর তোমরা 10 দিনের জন্য তোমাদের এখানে দাওয়াতের কাজ করতে গিয়েছে, মুহাম্মদকে তোমরা এতটা রক্তাক্ত করে দিলে। একজন কাফের, তার মনে শব্দ। তাহলে আল্লাহ রাসূল কতটা কষ্ট করেছেন, সেখানে কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন। সেখানের পাথরগুলো স্বাভাবিক পাথর না, সেই পাথরগুলোর মাথাগুলো একদম চকা চকা। ওইগুলো যখন আসে শরীরের মধ্যে ঢুকে ফিনকি দিয়ে রক্ত বের করে। এভাবে করে আল্লাহ রাসূলকে একেবারে রক্তাক্ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রক্ত মাখা অবস্থায় সেখানে বিশ্রাম করেন, রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। সে দোয়ার এক মুহূর্তে আল্লাহ রাসূল বলেন যে আয় আল্লাহ, আপনি কোন জাতির কাছে আমাকে উঠিয়ে দিয়েছেন? আপনি এই কেমন জাতির কাছে আমাকে পাঠিয়েছেন? আমি তাদের রাসূল, আমি তাদেরকে দ্বীনের দিকে ডাকার জন্য গিয়েছিলাম,
তাদেরকে জান্নাতের কথা বলার জন্য গিয়েছিলাম, আর এই মানুষগুলো আমাকে এতটা আঘাত করলো, আমার শরীর থেকে রক্ত ঝরালো, এত পরিমাণ রক্ত ঝরালো। একটা জাতি, একটা উম্মত কি তার নবীর সাথে এমন আচরণ করতে পারে? আয় আল্লাহ, আপনি কার কাছে আমাকে পাঠাইলেন? এ কেমন জাতির কাছে আমাকে পাঠালেন? আল্লাহ রাসূল এই কথাগুলো বলে চোখ থেকে পানি ঝরছিল, আল্লাহর কাছে দোয়া করছিলেন। কিন্তু নবী। এখান থেকে দায়ীদের জন্য অনেক বড় শিক্ষা। এত কিছু আল্লাহ রাসূল বলছেন, তারই মাঝে যা মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা এসেছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা পুরো আসমানের মধ্যে কান্না ধুম করে দিয়েছে, যে মুহাম্মদকে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার অনুমতি দেন, আমি দুইটা পাহাড় একসাথে করে তায়েফকে একবারে পিষিয়ে জীবনোত্তর শেষ করে দিই। আল্লাহ রাসূল বললেন যে না না না, ওরা তো আমার উম্মত, হতে পারে তারা আজকে বোঝে না, কোন একদিন আসবে তারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমি রাসূলকে রাসূল বলে মানবে। না না না, তোমরা তাদেরকে মেরো না, তাদেরকে শেষ করে দিও না। এমন করে আল্লাহ রাসূল বললেন। এত কষ্ট পেয়েছেন, কিন্তু তারপর উম্মতের জন্য দোয়া করছেন, হায় যদি একটা মানুষ ভালো হয়, একটা মানুষ ফিরে আসে। এভাবে করে আল্লাহ রাসূল তার ফেরেশতাকে ফিরিয়ে দিলেন এবং আল্লাহর সাথে মুনাজাত করলেন, দোয়া করলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায় আল্লাহ, এত কষ্ট পেয়েছি, সবকিছু পেয়েছি, শেষ আপনার কাছে একটা কথা, আমার ওয়াদাতটা আলাইয়া, আল্লাহ আপনি যদি আমার উপর কষ্ট না পান, আপনি যদি আমার উপর নারাজ না হন, লা উবালি শাইআন, আমি এত কষ্ট করেছি, আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই। আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আমার জীবনের উদ্দেশ্য একটাই, আল্লাহ আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন। আমি রক্তাক্ত হই, আমি আমার শরীর থেকে রক্ত ঝরাই, আমি না খেয়ে থাকি, আমি শত কষ্ট করি, আমার কোনো দুঃখ নাই, যখন আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ, উবালি শাইআন, কোনো কিছুর পরোয়া নাই। এত কষ্ট পেয়েছেন, কোনো কিছুকে পরোয়া করেন নাই। কথা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সন্তুষ্ট থাকেন। এই সিরাত থেকে আমাদের শিক্ষা,